আমাদের কম্পোজিট প্রাইমারি কি। প্রথমে নামটার দিকে একটু ফোকাস করো, এখানে কম্পোজিট শব্দটা আছে, তার মানে এখানে সংযুক্ত টাইপের অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তারপরে হলো প্রাইমারি কি। এখন আমরা একটু সংজ্ঞাটা পড়বো, তারপরে একটা উদাহরণ জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা খুব সহজে বুঝে যাব। দেখো, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন হয়, একাধিক ফিল্ড কেন লাগবে? একটু আগে দেখছি আমরা একটা ফিল্ডের মাধ্যমে তো এই টেবিলের প্রত্যেকটা তথ্যকে মানে রেকর্ডকে আমরা ইউনিকভাবে পাইছি, তাহলে এখন আমার কেন একাধিক লাগবে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো আমি তোমাদের কলেজের অ্যাডমিন, ডাটাবেজের অ্যাডমিন। আমি একটা টেবিল বানায় রাখছি যার নাম দিয়েছি ইনফরমেশন, এবং এই টেবিলের ভিতরে তোমাদের কলেজের সায়েন্স, আর্টস এবং কমার্সের সবার তথ্যকে আমি এখানে রাখছি। এবার একটা প্রবলেম দেখা দিছে যে যদি আমাকে প্রিন্সিপাল বা কেউ যদি এসে বলে যে ভাইয়া আমাকে আইডি 102 এর তথ্যগুলো দেখান, তখন আমার এরকম প্রবলেম হইতে পারে, সায়েন্সেও আমার আইডি 102 আছে, তারপরে কমার্সেও আইডি 102 আছে, এবং আর্টসেও আইডি 102 আছে। যদি এমনটা হয় যে প্রত্যেক সেকশনের রোল বা আইডিটা শুরু হয় হলো 101, 102 থেকে, তাহলে কিন্তু আমার তিনটা সেকশনের ভিতরেই কিন্তু আইডিটা তখন কি হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। তাহলে শুধু আইডি দিয়ে কিন্তু তখন আমি একটা স্টুডেন্টকে বের করতে পারতেছি না। যেমন এখানে একটা ছোট্ট টেবিল আমি আঁকছি, এখানে যদি তুমি বলো যে 102 এর তথ্য দেখান আমাকে, আইডি 102, তাহলে আইডি 102 এখন এটা এ গ্রুপেরও আছে একজন 102, আবার বি গ্রুপেরও একজন কি আছে 102 আছে। তাহলে তুমি কাকে চাইছো এটা কিন্তু একবারে ক্লিয়ার ভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই ধরনের টেবিল যেখানে বিপুল পরিমাণ তথ্যের সমাহার থাকে, কয়েক গ্রুপ তথ্যের সমাহার থাকে, সেই ধরনের টেবিলে আমরা একটা মাত্র ফিল্ডের মাধ্যমে ইউনিকভাবে কোনো রেকর্ডকে বের করতে পারি না, ঠিক আছে। তাহলে একটা দিয়ে যখন পারছি তখন এটা ছিল কি প্রাইমারি কি। আর এখন আমরা কি করতেছি যে যেহেতু একটা দিয়ে পারতেছি না, তাহলে কিভাবে পারবো, তখন আমরা চিন্তা করবো যে কিভাবে কাজ করলে কাজটা সহজ হয়। তাহলে তুমি চিন্তা করে দেখো যে যদি তুমি আইডি বলো, মানে আমাকে এসে বলো যে স্যার আমাকে 102 এর তথ্যগুলো দেখান কিন্তু গ্রুপ বি এর, ঠিক আছে। তাহলে তুমি আমাকে শর্ত দিছো কি, আইডি বলছো যে স্যার আমাকে 102 এর তথ্যগুলো দেখান, এবং কি বলে দিছো গ্রুপ দেখাবেন কোনটা, বি এর। তাহলে চিন্তা করে দেখো এখন কিন্তু আর আমার তথ্য হারায় যাওয়ার বা এলোমেলো হয়ে যাওয়ার কোনো ভয় নাই, কারণ আমি অ্যাকুরেট ভাবে গ্রুপ বি এরই 102 নাম্বার ছেলেটার রেকর্ডটা তোমার সামনে মানে প্রদর্শন করবো যাতে তুমি বুঝতে পারো এবং দেখতে পারো। তাহলে একবার ক্লিয়ার কথা কি যে আমরা এখানে কারো তথ্যকে ইউনিকলি বা কারো রেকর্ডকে ইউনিকভাবে বের করার জন্য আমার এখানে আইডির হেল্প নিতে হয়েছে, এবং মানে আইডি নামের ফিল্ডের হেল্প নিতে হয়েছে, এবং আমার গ্রুপ নামের ফিল্ডেরও কি নিতে হয়েছে, হেল্প নিতে হয়েছে। তাহলে এই যে দুইটা ফিল্ডকে আমরা হেল্প নিয়ে তারপরে রেকর্ড শনাক্ত করতেছি, এই প্রক্রিয়াটাই, এই যে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে আমরা কম্পোজিট প্রাইমারি কি বলি। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি হলো কম্পোজিট প্রাইমারি।